শুভ সন্ধ্যা সবাইকে। দাস টিচিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটি হচ্ছে ইংরেজি গ্রামারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। সেটি হলো ভয়েস চেঞ্জ। এই ভয়েস চেঞ্জ গ্রামারের এমনই একটি অংশ, এটা সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ এই সমস্ত ক্লাসগুলোতে এই ভয়েস চেঞ্জকে পড়তে হয়। এই ভয়েস চেঞ্জটা কিভাবে করতে হয় আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো আসছি ভয়েস চেঞ্জ। ভয়েস কথাটির বাংলা অর্থ হচ্ছে বাচ্য। ভয়েস কথাটির বাংলা অর্থ হলো বাচ্য। এই বাচ্য দুই প্রকার, ভয়েসটা হচ্ছে দুই প্রকার। কি কি? এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটি হলো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ কথার মধ্য দিয়ে বুঝতে পারছো যে সক্রিয়, অর্থাৎ এখানে কাজটা করবে কে? সাবজেক্ট। সাবজেক্ট নিজেই এই কাজটি করবে। আর এটা কি? আর একটি হচ্ছে প্যাসিভ। প্যাসিভ মানে কর্মবাচ্য। প্যাসিভ ভয়েস মানে কর্মবাচ্য। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এই অ্যাক্টিভ ভয়েসে পরীক্ষা দেওয়া থাকবে, তোমাদেরকে করতে হবে প্যাসিভ ভয়েস। তাহলে এই প্যাসিভ ভয়েসটা করবে কি করে? তার জন্য আমাদের বেসিক কয়েকটা রুলস জানা দরকার আছে। সেই রুলসটা কি কি আমি একে একে বলছি, তোমরা শুনে নাও। প্রথমত, এক নম্বরে কি বলা আছে? অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে, অ্যাক্টিভ ভয়েস যে টেন্সে থাকবে, প্যাসিভ ভয়েসকে বি ভার্বে সেই টেন্স করতে হবে। বি ভার্বের সেই টেন্সেই করতে হবে। বিষয়টা আমি একটুখানি বুঝিয়ে দেবো পড়ে এখানে ছকের মতো দিয়ে। নেক্সট আসছি, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট কি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে, প্যাসিভ ভয়েসের সেটি সাবজেক্ট হবে। অর্থাৎ আমরা যদি দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা আমাদের কেমন হয়। যেমন ধরো আমরা জানি যে এস প্লাস ভি প্লাস ও, তাহলে এটা যদি অ্যাক্টিভ ভয়েস হয়, তাহলে প্যাসিভ ভয়েসে কি হবে? এই ওটা এখানে চলে আসবে, আর এইটা হচ্ছে বি ভার্বের সেই টেন্সের রূপ হবে, আর এইখানে এই যে ভার্বটা আছে থার্ড ফর্ম হবে, এবং বাই যোগে এই যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি আছে, এখানে বাই যোগে প্যাসিভ ভয়েসের সাবজেক্টটি হবে। এটা হচ্ছে আমাদের ভয়েসের রুলস। সেখানে বলা আছে যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি আছে, প্যাসিভ ভয়েসে কিন্তু এর সাবজেক্ট হবে। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট আছে, প্যাসিভ ভয়েসে এখানে তার সাবজেক্টের জায়গায় বসবে। নেক্সট আসছে কি 3 নম্বরে, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট প্যাসিভ ভয়েসে বাই যোগে বসে, দেখো বাই যোগে বসেছে। আর একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, মূল যে ভার্ব থাকবে, অ্যাক্টিভ ভয়েসের মূল যে ভার্বটি থাকবে, সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মিন্স আমরা দেখতে পাই যে V3, যেটা গ্রামার বইতে যেটা আমাদের V3 থাকছে। এই হচ্ছে আমাদের রুলস। এই যেটা সাবজেক্ট থাকবে অ্যাক্টিভে, সেটা প্যাসিভে কি হবে? এটা যদি আই থাকে, প্যাসিভ হয়ে যাবে বাই মি। আই থাকলে বাই মি। উই থাকলে বাই আস। এরপরে আছে ইউ থাকলে বাই ইউ। ইউতে কোনো চেঞ্জ নেই, ইউতে কোনো পরিবর্তন হচ্ছে না। হি থাকলে বাই হিম, আর সি থাকলে বাই হার হয়ে যাবে, এটা বাই হার, HER, বাই হার। এবং দে থাকলে বাই দেম। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্রনাউনগত যে চেঞ্জটা হচ্ছে সেটা কিরকম হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জের, এটা হলো কি সাবজেক্ট। এরপরে কলসটা হচ্ছে কি ভার্বের 1 নম্বর ফর্ম, আর মিটা হচ্ছে কি অবজেক্ট। তাহলে এখানে ভার্ব, এটা এস, এটা সাবজেক্ট, এটা ভার্বের 1 নম্বর ফর্ম, এটা অবজেক্ট। তাহলে আমরা কি জানি?
প্যাসিভ ভয়েস করতে গেলে এই সাবজেক্টটা, এই অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে। তাহলে কি হবে, এখানে আমি করছি উত্তরটা, তোমরা দেখে নাও। কোথা কি থাকলে মি হয়, আই থাকলে মি হয়, তাহলে মি দেওয়া আছে কি হবে, আই হবে, এটা আই, আইটা সামনে আসবে, আই। আই থাকলে কি হবে, এটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি হবে, আই এর ক্ষেত্রে অ্যাম হবে, তাহলে আই অ্যাম। আর কি আছে, কলস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে কি হবে, মূল ভার্বের থার্ড ফর্মটা কি হবে, কল্ড, সি এ এল এল ই ডি, সি এ এল এল ই ডি, কল্ড। আই এম কল্ড বাই, হি থাকলে কি হবে, হি, এই দেখো হি আছে, হি, বাই হিম হয়ে যাবে, বাই হিম হয়ে যাবে, তাহলে কি হবে, বাই হিম, এইচ আই এম, হিম। তাহলে বুঝতে পারছো, আই এম কল্ড বাই হিম। এরপর এটা আসছি, উই হেল্প দেম, তাহলে তোমরা বুঝতেই পারছো, এটা ইডি দেখে বুঝতে পারছো এটা ভার্বের সেকেন্ড ফর্ম আছে, এটা সাবজেক্ট, এটা অবজেক্ট। আচ্ছা দেম আছে, কি থাকলে দেম হয়, দে থাকলে দেম হয়, তাহলে নিশ্চয়ই এটা দে হবে, এটা হয়ে যাবে দে। দে থাকলে যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে কি হবে, দে থাকলে একের বেশি হলে কি হবে, ওয়াজ অথবা ওয়ার হবে, তাহলে কি হবে, ওয়ার হবে, একের বেশি হচ্ছে ওয়ার, তাহলে দে ওয়ার, দে ওয়ার। আর মূল ভার্বের থার্ড ফর্ম কি, হেল্পড, হেল্পড, হেল্প একই হবে, এইচ ই এল পি ই ডি, হেল্পড বাই। উই থাকলে দেখো কি হয়, উই থাকলে আস, তাহলে লিখবো এখানে আস। এরপরে আসছি কি, এখানে আসছি 3 নম্বরে, সি ইজ সিঙ্গিং, সি ইজ সিঙ্গিং, এ সং দিয়ে দিচ্ছি, এ সং, সে একটা গান গাইছে। তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি দেওয়া থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া থাকলে এম ইজ আর বিং করতে হবে, তাহলে কি হবে, আমরা এখানেই লিখবো এ সং, যেহেতু একটা সং তাহলে ইজ হবে, এ সং ইজ। মূল ভার্বের থার্ড ফর্ম, মূল ভার্বটা কোনটা, সিং, এই যে সিং ছিল মূল ভার্ব, তাহলে তার থার্ড ফর্ম সিং, ফ্যাং, সাং, এ সি এন জি, সাং, সাং বাই হার, তাহলে কি হবে, বাই। এই যে সি আছে, সি থাকলে কি হয়, তোমরা দেখো, তোমরা নিজেরাই দেখে নাও, এই যে সি থাকলে হার হয়, তাই এখানে কি করবো, বাই হার করবো, হয়ে গেল কমপ্লিট। এরপরে আসছে কি, এরপরে আসছি দে হ্যাভ প্লেড এ গেম, দে হ্যাভ প্লেড এ গেম, তাহলে হ্যাভ আর ভার্বের থার্ড ফর্ম দেখতে পেয়েছো, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এটাই কি করবো, আমরা এই গেমটাকে সামনে নিয়ে আসবো, এ গেম, জি এম ই, এ গেম। হ্যাভ হবে না হ্যাজ হবে, দেখো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেহেতু দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ বিন দিতে হবে। তাহলে একটা গেম বলেছে, এ গেম, এ গেম হ্যাজ হবে, এ গেম হ্যাজ, আর বিন হবে, এ গেম হ্যাজ বিন প্লেড, পি এল এ ওয়াই ই ডি, পি এল এ ওয়াই ই ডি, প্লেড। বাই যোগে কি হবে, দে আছে, বাই যোগে বাই দেম। বুঝতে পেরেছো? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, অনেকটাই বুঝতে পারবে এইভাবে আমার সঙ্গে থেকো, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে, তারা যাতেও শিখতে পারে এভাবে। থ্যাংক ইউ।